আমি ইনশাল্লাহ এখন যদি কেউ সিগন্যালের কথা বলে আমি সিগন্যাল দিতে পারবো, এটুকু আমার উপর কনফিডেন্স আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতন আমার রিভিউ ক্লাসে থাকে আর কি। তো রিভিউ ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট ক্লাসের মধ্যে কি হয় না, অনেকের একটা আকাঙ্ক্ষা থাকে যে বাইরের ক্লাসে কি হয় না। এই ক্লাস অনুযায়ী just আমার রিভিউ ক্লাসটা নেই, সবাই একটু ওপিনিয়ন গুলো জানি, কারণ ওপিনিয়ন গুলো সবাই শেয়ার করে রিভিউ ক্লাসের মধ্যে। আপনারা আগে পরে রিভিউ ক্লাস গুলো দেখছেন। তো এখন কথা হচ্ছে রিভিউ ক্লাসের মধ্যে জাস্ট ক্লাসে যা হয়েছে বা আপনি কতটুকু নিতে পারছেন বা আপনার সামনে কি প্ল্যান করছেন, জাস্ট, এবং নতুন যারা ট্রেনিং আসতে চায় আপনার তাদের মানে তাদেরকে কোনো পরামর্শ আছে কিনা, তাদেরকে আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা। ঠিক আছে, এখানে ভাই অনেক কিছু শিখার আছে। আর আপনারা যে যাই বলবেন একদম মন থেকে খুলে, মন খুললেই কথা বলবেন। কথা বলছে সাজিবুল ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি সাজিবুল, আমার বাসা হচ্ছে মেহেরপুর, আর কি একেবারে সীমান্তবর্তী জেলা। আচ্ছা আচ্ছা। মেহেরপুর থেকে। তো আমি এই ট্রেডিং লাইফের কথা যদি বলি তাহলে আহ, কি বলবো, ট্রেডিং এর শুরু থেকে মনে করেন অনেক লস, তারপরে মানুষের সিগন্যাল নিছি, সিগন্যাল কপি করছি, বিভিন্ন জনের কাছে গেছি, বিভিন্ন ভিআইপি তে গেছি। সর্বোপরি আমার মাথার ভিতরে একটা চিন্তা ছিল যে আমি ট্রেডিংটা শিখবো, কারণ একজন মানুষ আমাকে হয়তো বা অল্প সময়ের জন্য সিগন্যাল দিয়ে প্রফিট করাইতেছে, একদিনে সেটাকে লস করে দিচ্ছে। এইভাবে সে থাকছে না, তাহলে তার আমার রিকভার করার ক্ষমতা নাই, আমার সেই ব্যালেন্সটা আবার হারাই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার অনেক খুঁজতে খুঁজতে যাই হোক, আমি এই মুয়াজ ভাইয়ের একটা রিভিউ ক্লাস দেখি। ক্লাসটা 13 নম্বর ব্যাচের একটা ক্লাস ছিল। তো ওই ক্লাসটা দেখার পরে আমার মনে হয়েছিল যে না, ওনার কাছে হয়তো বা শিখতে পারবো আমি জিনিসটা। পরে আমি সরাসরি মুয়াজ ভাইকে ফোন দিয়ে ওনাকে বলছিলাম, উনি বলছিল যে আমার সিট পরিপূর্ণ হয়ে গেছে ভাই, আপনি হবে না হয়তো বা। তা আমি ওনাকে একটা কথা বলছিলাম যে ভাই আমি শিখবো, আপনি আমাকে নাম্বার দেন, আমি অ্যাডমিশন ফিটা পাঠাই দিই। জাস্ট নাম্বার নিয়ে কোনো প্রশ্ন না করে আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম। আসলে একটা জিনিস কি, তাকে দেখে আমার, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তার রিভিউ ক্লাসে যারা রিভিউ দিছিল, একটা মানুষের সম্পর্কে তো ওই মানুষগুলা বানাই বানাই কথা বলবে, এমন তো হতে পারে না। সেই জন্য আমার মন থেকে বিশ্বাস হয়েছিল যে না, ওনার কাছ থেকে আমি শিখতে পারবো। তো এখন আলহামদুলিল্লাহ আমার যে অবস্থা, ওনার কাছে আমি 1 মাস ক্লাস করছি রানিং অবস্থায়। এখন পর্যন্ত আমার যে অবস্থা, অন্তত আমার মনে হয় আমি আর একটা কমিউনিটিকে সিগন্যাল দিতে পারবো, আমার এই ক্যাপাসিটি হয়ে গেছে ইনশাল্লাহ, আমি এটুকু মনে করি। তবে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে ধন্যবাদ জানাই মুয়াজ ভাইকে, যে সে এমন একটা মানুষ, মানুষের মনে করে হয়তো বাড়াই বলছি, কিন্তু আসলেই মেন্টর এমন হয় এটা আমি দেখিনি। যে সে আমাকে ক্লাসের বাইরে 1 ঘন্টা 46 মিনিট আমি তার সাথে কথা বলছি, রাত 1টার সময় আমি ক্লাস শেষ করছি, এর পরেও আমি তার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলছি এই ক্লাস নিয়েই। তো আসলেই আমার সাপোর্টটা তার কাছ থেকে এভাবে আমি পাবো আশা করিনি। সর্বোপরি মুয়াজ ভাইকে অনেক ধন্যবাদ জানাই। নতুন যারা ট্রেডিং এ আসবেন, আমি তাদেরকে অনুরোধ করব, বিভিন্ন ভিআইপি দের পিছনে না দৌড়ায় আপনারা অবশ্যই স্কিল ডেভেলপ করেন। কারণ আপনি শেখেন, আপনি যেটাকে লাইফ টাইমের জন্য নিতে চাচ্ছেন, এটা শিখলে আপনি হয়তোবা নিজে নিজেই $1 $2 করে হলেও প্রফিটে থাকতে পারবেন, কারণ আপনার নিজের জ্ঞান বুদ্ধি আছে। পরের জ্ঞানে আপনি চলতে গেলে 2 দিন চলবেন, 3 দিনের দিন সে যখন জ্ঞান দিবে না, আপনার আর চলার মতো ক্ষমতা থাকবে না। সেই জায়গায় আমি সকলকে বলবো যারা ট্রেডিং এ আসতে চান, অবশ্যই নিজের স্কিলটাকে ডেভেলপ করেন। আর আপনারা শিক্ষক হিসাবে, মেন্টর হিসাবে যদি মুয়াজ ভাইয়ের ক্লাসগুলো দেখেন, আসতে পারেন। আমি বলবো না যে আপনি এই ক্লাসে আসেন, তবে আমি এতটুকু বলবো যে যদি আসেন, আমার মনে হয় যে আপনি কিছু শিখতে পারবেন, এইটুকুই আর কি। আমি আর বেশি কিছু বলতে চাই না। সর্বোপরি আমি ধন্যবাদ দিতে চাই মুয়াজ ভাইকে। আর আমি শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহর উপর, কারণ তার মতন একজন মেন্টর আমি, আল্লাহ আমাকে মিলাই দিছে, এই জন্য ধন্যবাদ মুয়াজ ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আল্লাহ ভাই। নিজে 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 পারবেন তো নাকি না কারো সিগন্যাল কপি করতে হবে? না ভাই, আমি নিজে নিজে পারবো মানে আমি আপনাকে যে অ্যাসেস গুলো জমা দিয়েছি আপনার ক্লাসের, আপনি তো দেখছেন, আমি সব সময় চেষ্টা করছি যে আমি একেবারে 2-3টা কনফার্মেশন নিয়ে একদম সেফটিতে ট্রেড করে সেটাতে প্রফিট থাকার জন্য। আর সেই জিনিসগুলা আমি যেভাবে করছি, আমি তো সিগন্যাল বললাম তো আপনাকে শুরুতে যে আমি সিগন্যাল নিছি মানুষের, তাদের কাছ থেকে 2-1 বার প্রফিট করছি, কিন্তু আমি আপনার ক্লাসে শিখে যেগুলো একটা প্রফিট করছি, ওইগুলা শেখার পরে আমি যখনই তাদের সিগন্যাল কপি করতে গেছি আমি মিলাইছি,
ওইগুলা যারা সিগন্যাল দিছে ওদেরটাই আমার কাছে ভুল হয়েছে। আমি এই নলেজ নিয়ে যেটা শিখছি এটাতেই প্রফিট করছি এখন পর্যন্ত। আমি ইনশাল্লাহ এখন যদি কেউ সিগন্যালের কথা বলে আমি সিগন্যাল দিতে পারবো, এটুকু আমার উপর কনফিডেন্স আছে ইনশাল্লাহ। তো কথা হচ্ছে ভাই লাইগে থাকেন, হ্যাঁ, যে হতাশ হয়ে যায় না, যেমন হতাশ না হয়ে শিখতে আসছেন লস করার পরও, এখন শিখার পরও দেখা যেতে পারে যে কিছু অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই জন্য হতাশ হয়ে যায় না, ছাইড়া দেন না। ঠিক আছে, যে মাঝপথে অনেকে আমি দেখছি যে ট্রেনিংটারে মানে ছেড়ে দিতে চায় বা অনেক কিছু হয়, অনেকে রিকভারি ব্যালেন্স থাকে না। আর আমি আপনাদের এই ব্যাচের মধ্যে মানে আমি প্রত্যেকটা ব্যাচে যাদেরকেই নেই আমি আগে জিজ্ঞাসা করি যে তার পেসিভ ইনকাম আছে কিনা বা তার রিকভারি ব্যালেন্স আছে কিনা, কারণ এই মার্কেটে ভাই টিকা থাকা দরকার। ইনকাম ভাই হইবই, প্রত্যেকটা মানুষেরই ইনকাম চাই, ইনকাম হয়ে যায়, কিন্তু টিকা থাকা এটা আসলে সবচেয়ে বড় কঠিন কাজ। ঠিক আছে, তো ঠিক আছে সাজিবুল ভাই, সুমন ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আপনি তো ভাই মেহেরপুর না? জি ভাই, আমি মেহেরপুর থেকে বলছি। সাজিবুল ভাইয়ের আমার পাশে এক জায়গায়। সাজিবুল ভাইয়ের সাথে আমার সাথে মাঝে সাঝে দেখা হয়, কথা হয়, আমরা ট্রেডিং নিয়ে আলোচনাও করি। আমি কয়েকটা জিনিস না পারলে সাজিবুল ভাই সেটা আমাদের শিখাই দেয়। এটা সাজিবুল ভাই আমার এলাকার হওয়াতে আমার জন্য এটা খুবই সুবিধা হয়েছে। মানে আপনারা কিন্তু দুজন কিন্তু একই এলাকাতে অ্যাডমিশন নেন নাই, অ্যাডমিশন নেওয়ার পরে পরিচয় হয়েছেন দুজন একই এলাকাতে। আমরা অ্যাডমিশন নেওয়ার পরে আর কি পরিচয় হয়েছে। অ্যাডমিশন দেওয়ার পরে পরিচয় হয়েছে, মিলে গেছে ব্যাপারটা বেড়ে ইন্টারেস্টিং। ঘটে গেছে যে দুজন আমাদের একসাথে আর কি হয়ে গেছি আমরা, এবং আমরা পরিচিত একই জেলার এবং পরিচিত এই দুজন আর কি। এটাই বলেছিলাম। জি ভাই বলেন, আপনি আপনার ওপিনিয়ন গুলো বলেন। সর্বপ্রথমে আমি মজ ভাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে এই কোর্সে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। এই কোর্স আসলে মুয়াজ ভাইয়ের মতো মেন্টর আমি দেখি না এর আগে। আমি এই ট্রেডিং জগতে আমি নতুন, একদমই নতুন। আমি কখনো কারো সিগন্যালও নিই নাই, কোনো কিছুই করি নাই, জাস্ট মুয়াজ ভাইয়ের কাছেই আমি শিখছি। আমি এর আগে ডিজিটাল মার্কেটিং করেছি, কোর্স করেছি, তারপরে হচ্ছে লিড জেনারেশনের কোর্স করেছি। তো সেখানকার মেন্টররা এইরকম মুয়াজ ভাই যেরকম সুযোগ সুবিধা দিচ্ছে এরকম সুযোগ সুবিধা কেউ দেয় না। যেমন একজন মেন্টর একটা ক্লাস নেওয়ার পরে সিঙ্গেলি কোনো মানুষকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আবার ক্লাস নেয় একা একা, এটা আসলে আমি কখনোই দেখিনি। এরকম মেন্টর মেন্টর হইলে আসলে এরকমই হওয়া উচিত। আর একজন স্টুডেন্টের জন্য যদি এরকম মেন্টর কেউ পায় তবে সে নিশ্চিত তার সাকসেস অর্জন করতে পারবে। এখন আমি এ পর্যন্ত যেগুলো শিখেছি সেগুলো যদি আমি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে ইনশাআল্লাহ মার্কেট কখনো আমাকে লস দিতে পারবে না, এটা আমি 100% আশাবাদী। আর যদি আমি প্র্যাকটিস না করে আমি যদি আরো অন্যের পিছনে দৌড়াই বেড়াই তাহলে আমার সারা জীবন দৌড়াইতেই হবে। আর আমি ইউটিউবে যেসব দেখেছি অনেক জনের হাহাকার, তারা অনেক সিগন্যাল নিয়ে অনেক টাকা লস করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই আপনারা অনেক জায়গায় অনেক কোর্স করছেন, অনেক সিগন্যাল দিয়ে লস করছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন। দরকার নেই, আপনি জাস্ট ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে কি করতে পারে। মার্কেটিং না ভাই, এটা হচ্ছে মার্কেটিং না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা শেষবারের মতো আরেকবার মুয়াজ ভাইরে দেখেন। আপনারা তো অনেক টাকায় নষ্ট করছেন, আরেকবার মুয়াজ ভাইরে দেখেন, খুব বেশি টাকা না, আরেকবার দেখে একটু মুয়াজ ভাই যেটা বলবে সেই অনুযায়ী আপনারা তার যে হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক গুলো যদি আপনারা সঠিকভাবে করেন, কোর্স শেষ হতেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। শুরুতে বললেন মার্কেটিং করে দিচ্ছি, আসলে মার্কেটিং না ভাই, আসলে এইগুলো এটাই বাস্তব আর কি। আপনার এটা মনে হতে পারে অন্যের কাছে যে মার্কেটিং, কিন্তু আসলে মার্কেটিং না, এটাই বাস্তব। আচ্ছা, তো অনেকে তেল মারলো, আপনার সাথে তেল মারলেন। কোর্স করার জন্য একজনের সাথে যে কোর্স ফিটা নেন, এই কোর্স ফিটা নেওয়ার পরে যে আপনি তার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যান এবং তার টাকাটা আপনার কাছে আছে, মানে আপনি যে তার কাছে ওয়াদাবদ্ধ এই জিনিসটা শেখানোর জন্য, এই জিনিসটা আসলে অন্যান্য কোনো মেন্টরের কাছে থাকে না। এবং আপনি শেষ মুহূর্ত পর্যন্ত বলতেই থাকেন যে যদি মনে করেন, কেউ যদি মনে করে আপনার কোর্স করে কিছু শিখতে পারেন তার টাকা ব্যাক দিয়ে দিবেন। এই যে এই জিনিসটা ভাই, এইটা যার ভিতরে আছে সে কখনো মানে অন্য কিছুই করতে পারবে না, সে সঠিকটাই শেখাবে এবং তার কাছ থেকে কেউ নিরাশ হবে না ভাই, আমি এটুকু আশা করি। দোয়া করেন তো আমার জন্য, ঠিক আছে? আপনিও দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন সাকসেস হতে পারি। অবশ্যই সবার জন্য দোয়া করেন। আচ্ছা আব্দুল্লাহ ভাই, হ্যাঁ আব্দুল্লাহ সম্ভবত সোনারগাঁও না চট্টগ্রাম?
আসসালামু আলাইকুম। আমার বাসা জন্মস্থান ঢাকা সোনারগাঁয়ে, বর্তমানে আছে চট্টগ্রামে আর কি। চট্টগ্রাম হাটাজারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে আছে আর কি। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই মজ ভাইকে, কারণ আমি আসলে অনেকবার ট্রাই করার পর প্রায় 12 11তে মনে হয়, 10 না 11তে প্রায় ওনার সাথে কথা ছিল যে এডমিশন নেওয়ার বা এডমিশন নিয়ে কথা বলা, কিন্তু প্রায় 2-3বার ট্রাই করার পর দিতে পারি নাই বা হয় নাই। বাট 15তে এসে আলহামদুলিল্লাহ জয়েন হয়েছে আর কি। তো আমি আমার ট্রেডিং জার্নিতে আমি নিউ, বাট আমি অন্য কোথাও এমনিতে করছি নিজে নিজে, বা অনেকবার লস বা রিকভার হয়ে, কিন্তু 2-3বার আমি দু একটা বিষয় অবশ্যই ক্লিয়ার করতে চাই, নাম না বলে। মানে এই লাইফে যারা আসতে চায় তাদের অবশ্যই সঠিক লাইন এবং সঠিক ব্যাকআপ এবং সঠিক নিজস্ব জ্ঞান বুদ্ধি দ্বারাই অবশ্যই আসা প্রয়োজন। এর মধ্যে সবকিছুর পিছনে মেন্টর থাকা প্রয়োজন। যেমন আমরা স্কুলে পড়াশোনা করার পাশাপাশি অবশ্যই মেন্টর থাকে বা টিচার থাকে। ভুল রাস্তায় চললে সে অবশ্যই খারাপ। এটা ডাক্তার যদি শিখেও ভালো ইনজেকশন দিলে অবশ্যই ভালো, এর বিপরীত যদি একটা খারাপ যদি কিছু যদি দেয় তাহলে ওটাকে ভালো জায়গায় খারাপ পরিণত হয়ে যায় আর কি। তো আমরা ইনশাল্লাহ এখানে আসছি, এই অনেক বড় শুক্রিয়া আবারও মজ ভাইয়ের কাছে, যে উনি আমাদেরকে অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে শিখিয়েছেন। একজন পিতামাতা পর শিক্ষক যেভাবে শিখায় উনি হাতে কলমে ধরে শিখিয়ে দিয়েছেন। এখন আমরা যদি এগুলো যদি মেনটেন করে চলতে পারি এবং নিয়ম ফলো করে যদি চলি, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। শিক্ষকরা যেরকম শিখিয়ে দেয়, পরবর্তীতে গড়ার দায়িত্ব নিজেদের। তো মুয়াজ ভাই আমাদেরকে অনেক সুন্দর করে হাতে কলমে, আমি বিশেষ করে 3-4টা ক্লাস মনে হয় মিস করেছি, যেটা সত্যি কথা বলতে সমস্যার কারণে মোবাইল হারিয়ে গেছিল, এই জন্য মুয়াজ ভাই পার্সোনালি ভাবে আমাকে প্রায় ক্লাস সবগুলো শিখিয়ে দিয়েছে, এবং উনি সম্পূর্ণ যতটুকু দরকার ততটুকু দিয়েছেন। এবং আমাদের ফ্রিডম, একটা ক্লাসের মেন্টর হিসেবে প্রাইভেট পার্সোনাল বিষয় অনেকে থাকে যে মনে করেন ক্লাসের বাইরে কোনো কিছু নাই। এবং ওনার ওপিনিয়ন বা ওনার ক্লাসগুলো খুব মজার বিষয়গুলো উনি বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে ক্লাসগুলো নেয়, এবং বিভিন্ন ভাবে উনি মোটিভেশন করে যে একলা মনে রাখার জন্য বিষয়গুলো। উনি হয়তো বা উনি বলে যে হাসি বা সব দিকে মিলিয়ে জিলে বা হ্যাঁ দুনিয়া আখিরাতে সব দিকে সবভাবে উনি বিশ্লেষণ করে বলে যে বিষয়টা খুব সুন্দরভাবে সিরিয়াসলি না এবং অথেন্টিক না। সব বিষয়ে যদি উনি একবার অথেন্টিক ভাবে বলে, যাতে সব বিষয়ের উপর ডিপেন্ড করে বিষয়টা যে মনে থাকে বা ভালো থাকে বা ভালোভাবে নলেজে নেওয়া যায় এই বিষয়টা। আর যেহেতু আমরা এখানে আসছি বাইনারিতে ট্রেডিং এ বা অনলাইন জগতে আসছি, বর্তমান যুগ হিসেবে আমরা অনেকেই, বিশেষ করে আমি এটা ফেস করছি যে হালাল হারাম, মানে এই যে এই বিষয়টা বা বিভিন্ন নেগেটিভ বিষয়। তো বর্তমান যুগে আমি বিশেষ করি যে এটা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো একটা দিক। যদি সবাই যে হারাম বিশেষ করে তাহলে সব দিকে হারাম, বিকাশ বা লেনদেন সবকিছু হারাম। আর যারা অনলাইন জগৎ প্ল্যাটফর্ম আসতেছে আসুক, আসার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অবশ্যই সঠিক গাইডলাইন সঠিক নিয়ম মেনটেন করে আসাটাই অবশ্যই প্রয়োজন। আমি বলবো না যে শুধু মুয়াজ ভাই আছে যে উনি কাছে আসতে হবে, তা না। সঠিক প্রপার যে গাইডলাইন, সঠিক যে প্রপার শিক্ষা, ওই শিক্ষাটা নেওয়ার পর উনি অবশ্যই শিখতে পারে। তো আশা করবো যে বিভিন্ন জায়গায় লস না করে বিভিন্ন বিআইপি সিগন্যাল যেগুলো দেওয়া হয়, এই সিগন্যাল গুলা না নেওয়াটাই বেটার আমি মনে করি। নিজে নিজে লস করলে নিজের পরিবর্তে রিকভার দেওয়া যায়, কিন্তু অন্যের প্রতি লস বা সিগন্যাল না নেওয়াটাই উত্তম। কি জন্য আমি নাম বলবো না, দু একজন থেকে মানে লাস্টের দিকে বা কিছুদিন আগে সিগন্যাল নিয়েছিলাম, তো একটা যদি লাভ করে 3টা ওনা নিজেরা লস দিয়ে দেয়, ঠিক আছে। এই জন্য সঠিক প্রপার ভাবে সঠিকভাবে শিখাটাই অবশ্যই জরুরি। শিক্ষা সবচেয়ে বড় বিষয়। মুয়াজ ভাই আমাদেরকে এমনভাবে শিখিয়েছেন, হাতে কলমে যখন ম্যাথমেটিক্স আমরা যেরকম অঙ্কগুলা করছি, একটা সূত্র ভুলেলে সবগুলা ভুল, ঠিক আছে। প্রত্যেকটা নিয়মের সূত্র থাকে, অঙ্ক থাকে। তো উনি আমাদেরকে হাতে কলম সবকিছু দেখাই দিয়েছেন, করে দিয়েছেন। এখন ফলাফল রেজাল্ট হচ্ছে পরীক্ষার ফলের মাধ্যমে আর কি। আমরা যদি এখন প্র্যাকটিস করি তো অবশ্যই এর ফল ভালো হবে। আর যদি না করি তাহলে স্যারের কোনো দোষ নেই, কারণ স্যার তো পড়াই যায়। ছাত্র ভালো করলে স্যারের সুনাম। যে শিখছি আলহামদুলিল্লাহ ভালো, আমরা যদি ভালো একটা অবস্থানে যাই, মুয়াজ ভাইয়ের সুনাম, মুয়াজ ভাইয়ের একটা ভালো কিছু হলে আমাদের সুনাম। ইনশাআল্লাহ আমাদের ব্যাকআপ বিষয় আছে, আমরা সবাই চেষ্টা করবো যে ওনার পাশে থাকার জন্য। উনি আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ স্যার হিসেবে। ভাই হিসেবে থাকবে ইনশাল্লাহ। কি স্যার, স্যার তো না স্যার মানে হচ্ছে শিক্ষক, শিক্ষক মানে তো ঝামেলা, বুঝেন না? ভাই হিসেবে আছে ইনশাল্লাহ। অবশ্যই তাহার ভাই দুটোই থাকবে নাকি, ওইটা তো স্বাভাবিক বিষয়, ঠিক আছে। ভাই উনি হিসেবে আছে আমাদের সবসময়। আর একটা কথা হচ্ছে কি, যে মেন হচ্ছে ভাই আমার কাছে আসতে এমন কোনো কথা নেই। আপনার যার কাছে যান, দেখবেন একটা যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হলে দেখবেন কি যে ওই মুহূর্তে আপনার বাঁচা দরকার, মানে বৃষ্টির পানি থেকে আপনার বাইচা থাকা দরকার। এখন আপনার কাছে ছাতি আছে, আপনি সেপে চলে যান, বা আপনার টঙের দোকান পাইছেন বা ওখানে চলে যান, অথবা আপনি যে কোনো একটা জায়গায় চলে যান। আর আপনি যদি মনে করেন যে না আমি
কোনো জায়গায় যাবো না, তাহলে আপনি ওই বৃষ্টিতে ভিজবেন, আপনি অসুস্থ হবেন, আপনি অসুস্থ অবস্থায় পরটা কি হবে আপনি ভালো জানেন, ঠিক আছে? তো এই জন্য আমার কথা হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি না কইরা কারোর কাছে শিখেন, এবার যার কাছে মনে চায়, ঠিক আছে? আমি আমার মার্কেটিং বা আমি আমার কোনো মার্কেটিং করি না, বলিও না ভাই, আসেনি এসে। তো মানে আল্লাহ তাআলা চায় বা আল্লাহ তাআলা চাইছে দেখে আপনারা আমার কাছে আইছেন, নাহলে আমার কোনো যোগ্যতা বা ইয়াদ নাই, ঠিক আছে? যে আপনার করে এই যে যারা আছেন, এক একজন এক এক ফ্যামিলি, এক একজনের এক এক হাইসিয়ত অভ্যাস আছে। তো আমার যে মাইনা গেছেন এটা আলহামদুলিল্লাহ অনেক কিছু, কারণ আজকালকার দুনিয়াতে মানুষকে মেনটেন করা সবচেয়ে বড় কঠিন। তো ওই হিসেবে যে আপনারা আমার মানছেন, আমি কিন্তু প্রত্যেকের ছোট হবো, ঠিক আছে? শুধু আব্দুল্লাহ ভাইয়ের মনে সেম জমু, আর বাকি মনে হয় আপনারা সবাই ছোট হবো, ঠিক আছে? তারপর যে আমার মানছেন এটা আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো এখন কথা হচ্ছে ভাই, কোর্স চলাকালীন অবস্থায় আমার অনেক কিছু হইতে পারে, আমি একটু রাগারাগি করছি, মানে অনেক কিছুই করছি, এগুলো জাস্ট আমি করছি জাস্ট আপনাদের ইয়ের জন্য, ভালোর জন্যই করছি। কারণ হইতে পারে একটু রাগান্বিত বেশি হয়ে গেছিলাম মাঝে মধ্যে, তো আমারে আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দিবেন। ঠিক আছে, আমার তো কোনো ক্ষোভ রাখবেন না। আর একটা কথা হচ্ছে, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ভিতরে কখনো অহংকার না চলে আসে, কারণ দুনিয়ার মধ্যে টাকা এমন একটা জিনিস, মানে তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি টাফ। একটা হচ্ছে এলেমের একটা গরম থাকে, এটা একটা গরম অহংকার থাকে, যেমন শিক্ষা। আর একটা হচ্ছে আপনার টাকার গরম বা সম্পদের গরম যেটা থাকে। আর একটা হচ্ছে আপনার ক্ষমতার একটা গরম থাকে, ঠিক আছে? এই তিনটার জন্য কিন্তু মানুষ কিন্তু ধ্বংস হয়ে যায়। আর অহংকারী ব্যক্তি কখনো মনে করেন জান্নাতের গন্ধ শোনো না। আমার জন্য সবাই দোয়া করছে যে আমার ভিতরে কোনো অহংকার না চলে আসে, ঠিক আছে? আপনাদের দোয়া ভাই, সবচেয়ে বেশি আপনি দরকার। আপনি ভাই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমরা যদি এখন বলতে চান ভাই আমার টাকা রিটার্ন করেন, আমি দিয়ে দিব, না প্রয়োজন আমার 500 নক দিন, তাও সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, কেউ ট্রেডিংটা ছাইরেন না, ঠিক আছে? রিকোয়েস্ট থাকবে একটাই, যেহেতু অনলাইন চলে আসছেন, অনলাইন সেক্টরটা ছাইরেন না, একটু ধৈর্য ধরে পড়ে থাকেন। এটার মানে মাত্র তো গাছ লাগাইলেন, ঠিক না? একটা বীজ মাত্র বপন করছেন, একটু পানি ঢালেন, আস্তে আস্তে গাছটা বড় হোক, একটু ফুল দেখ, ফুল দেওয়ার পরে ফল দেখ, তারপরে দেখেন না কি হয়। তো শুরুতে যদি আমরা মনে করেন শেখার পরে মনে করি না কালকে আমি 10 লাখ টাকা নিয়ে সঞ্চয় ঋণ নিয়ে মনে করেন ডিপোজিট করে পরের দিন আমি গাড়ি বাড়ি করে ফেলবো, তাহলে তো ভাই বোকাস। মাত্র গাছটা লাগাইলেন, একটু পানি টানি ডালেন, সার টার দেন, একটু বড় হোক, তারপরে যে আস্তে আস্তে এর কাজ করেন, ঠিক আছে? অনলাইন সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর, যে সেক্টরের মধ্যে আপনি প্রথম অবস্থায় বীজটা বপন করবেন, এটা অনেক কঠিন, প্রথম ধাপটা অনেক কঠিন অনলাইন সেক্টরে। কিন্তু একবার যদি আপনি খালি উঠে যেতে পারেন, আপনার পিছে ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? এটা ট্রেডিং হোক, আদার্স যে কোনো প্ল্যাটফর্ম হোক, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি সবাই হেল্প করার জন্য, বাকি কতটুকু আছে জানি না। ভাই মানে সবথেকে বড় কথা হচ্ছে যে আমি মানে আমরা বিশেষ করে আমরা আপনার ক্লাস যতদিন করছি শুরু থেকে আমরা ক্লাস এইভাবে করছি, আপনি যে ক্লাসটা যেদিন নিছেন ওই ক্লাসটা শেষ হয়েছে, ক্লাস শেষে আপনি লাইভ মার্কেটে গেছেন এবং যে চার্টের উপরে আমাদেরকে ক্লাস করাইছেন ওই চার্ট মার্কেটে খুঁজে বের করে আসলে আপনার যে স্ট্র্যাটেজি আপনি দেখাইছেন, যে নলেজটা আপনার আমাদের শিখাইছেন, ওই দিনে ওই মার্কেটে লাইভ মার্কেটে ওইটা মিল আছে কিনা বা ওই নলেজটা কাজ করছে কিনা এটা আপনি দেখাইছেন। অর্থাৎ আপনি যেটা আমাদেরকে শিখালেন ওইটা কাজ করছে কিনা আমরা লাইভ মার্কেটে তাৎক্ষণিকভাবে দেখতে পেলাম। এখন দেখার পরেও মিল পেলাম, এত কিছু মিল পাওয়ার পরে লাইভ মার্কেটে প্রমাণ পাওয়ার পরেও যদি আমাদের মনে হয় যে না আপনার কোর্সের ভিতরে কিছু নেই, আমি আরেকজনের কোর্স করবো, ভাই আমার সারা জীবন কোর্স করতে করতেই জীবন যাবে, কারণ আমি তো আপনার নলেজের প্রমাণ সরাসরি লাইভ মার্কেটে পাচ্ছি, আপনি আমাকে দেখাই দিচ্ছেন। আর এটা শুধু একটা ক্লাস না, আপনি আমাদেরকে 19-20টা ক্লাস করাইছেন, প্রত্যেকটা ক্লাস শেষে আপনি করছেন কি লাইভ মার্কেটে আমাদেরকে প্রমাণ দিচ্ছেন যে আপনি যেটা শিখাইলেন এটা লাইভ মার্কেটে কাজ করে কিনা। সেটা আমরা দেখছি, হ্যাঁ কাজ করে, 100-100-এ কাজ করে। তাহলে আমি যেটা 100-100 শেখার জন্য আপনার কাছে অ্যাডমিশন নিছি সেটা তো আমি প্রমাণ পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমার অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমি যা আপনার কাছে শিখছি এইগুলো যদি প্র্যাকটিস করি, প্রপার যদি আমি প্র্যাকটিস করি, তাহলে ইনশাল্লাহ আমি লসে থাকবো না, এটা আশা করা যায়। আর এটুকু আমাদের করা উচিত, আমার যা মনে হয় প্র্যাকটিস করতে হবে, মার্কেটের সময় দিলেই এটুকু আমরা বের করতে পারবো। তো ভাই ঠিক আছে, ইনশাল্লাহ অনেক কথা হইলো, বলবেন দিলে মাফ টাফ করে দিয়ে, ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পর্ক থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।